নিতাই গৌর প্রভু সীতানাথ প্রভু প্রেমা প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 হরে হরে জয় নিতাই জয় রাধে হরে হরে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় জয় গৌরী ভক্ত জয় জয় শ্রী করি সবে মিলে করুণা
করে সবে মিলে ওরে করো যে করুণা কৃপা করে সবে মিলে করো হে করুণা। অধম পতিত জনে না করিও ঘৃণা। 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 এই দিন সংসার মাঝে দুহা পদ তো সংসার মাঝে দুহাপদ ভাবিয়া দে দিল মোরে ওরে গতি লাগিয়া জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ। জয় অদ্বৈত চন্দ্র জয় জয় গৌরী ভক্তবৃন্দ। জয় গৌরী ভক্তবৃন্দ জয় গৌরী ভক্তবৃন্দ জয় ভক্তবৃন্দ। হ্যালো, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। একটু হাউজিং হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যালো 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 হ্যালো, রুমালটা দে। হ্যালো 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 হ্যালো, হ্যালো হ্যালো, মাইক্রোফোনটা বডি হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, টেস্টিং। হ্যালো, গৌরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় তদালয়ে
कृष्णाय कृष्ण भगताय तद्भागताय नमो हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম राम कृष्ण हरे राम हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম 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 কৃষ্ণ হরি রাম हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম अमर नित्यानंद राम अमार गौर गुणधाम हरि ओम राम राम আমার নিত্যানন্দ আমার গৌরী গুণধাম হরি ওম রাম রাম तू कहे तू कह हरि ओम राम राम हरे कृष्ण हरे राम हरि ओम राम राम তু কহ তু কহ হরি ওম রাম নাম আমার নিত্যানন্দ নাম আমার গৌরী গুণধাম हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगद्पति
रथकामिका नमस्तुते हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम 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 हरि ओम राम राम हरि ओम राम पंचा कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम ओम राम राम करुणा করুণা অবতার करुणा अवतारो ওরে করুণা उज्जल वरुण गो गौरवर देह উজ্জ্বল বরণ গো গৌরবর দেহ उज्जल वरुण गो गौरवर देह উজ্জ্বল বরণ গো গৌরবর দেহ দোষিত নিরবধি ভাব বিলসিত নীরবধি ভাবহি দেহ বিলসিত নিরবধি ভাব বিলসিত নীরবধি ভাবহি দেহ ত্রিভুবন পাবন কৃপয়ালেশা ভুবন পাবন কি পায়লে ত্রিভুবন পাবন কৃপয়ালেশা ত্রিভুবন পাবন কি পায়লে ত্রিভুবন পাবন কৃপয়ালেশা ত্রিভুবন পাবন কি পায়লে ত্রিভুবন পাবন কৃপয়ালেশা ত্রিভুবন পাবন কি পায়লে তং প্রণমামি চ শ্রী সচিতানায় ত্রাণ প্রণমামি ছ
ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ আমি ভজ মোর মতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোর মতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ আমি ভজ মোর মতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোর মতি গোবিন্দ আমি ভজ মোর মতি গোবিন্দ ভজ মোর মতি গোবিন্দ আমি ভজ মোর মতি হ্যালো 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 টেস্টিং। উপস্থিত সুধী সজ্জন আমার গৌরকৃষ্ণ ভক্তমণ্ডলী, সমাজ বর্ণের বর্ণগুরু ব্রাহ্মণ ও বৈষ্ণব মণ্ডলী, না জানি কোন জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে বর্তমানে আপনাদের পদপ্রান্তে উপনীত হবার সৌভাগ্য অর্জন করলাম। আত্মা শক্তির অংশ সম্ভূতা মা ও মাসির দল অদ্যকার মহতে এই হরিসভায় আপনাদের সকলের দাসানুদাস প্রতিপল উৎপলে জানায় তার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। অতীব মূর্খ আমি, নাহি মম জ্ঞান, আর কেমন শ্রবণ করাইব আমি এই কলৌকালের অমূল্য সম্পদ হরিনাম সংকীর্তন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরমতম ভক্ত এই ব্রাহ্মণ সুধাকর বাবুর বাড়িতে আমি এসেছিলাম করোনা প্রবাহের ঠিক আগে। যে করাল গ্রাসে কেড়ে নিল কত সন্তান, কত মা হারালেন তার সন্তানকে, কত পিতা হারালেন তার সন্তানকে। চারিদিকে একটা হাহাকার, সব চারিদিকে একটা হাহাকার রব পড়ে গেল। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, আমাদের ভারতবর্ষ এমন একটা রত্নময় দেশ, পৃথিবীর এত দেশ থাকা সত্ত্বেও আমাদের ভারতবর্ষ কিন্তু তথাকথিত একটু হলেও কম ক্ষতি হয়েছে, তাই না? আমেরিকা, ব্রিটেন, জার্মান, চীন
তারা আমাদের থেকে উন্নত দেশ হওয়া সত্ত্বেও তাদের দেশে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের মৃতের ঢল বয়ে গেল। আজকেই 1 জানুয়ারি, ইংরাজি মতে প্রথম বর্ষ। তাই এই প্রথম বর্ষে আপনাদের সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে আজকে আচার্যের পথ অবলম্বন করে কিছু হরি কথা, কৃষ্ণ কথা, তত্ত্ব রসামৃত কিছু বক্তব্য আপনাদের সম্মুখে উপস্থাপন করব মাত্র। ভক্তমণ্ডলী, দেখুন, আমাদের এই পুণ্যতীর্থ ভারতভূমি কিন্তু 3টি সাগর দ্বারা পরিবেষ্টিত। একটা আছে মহাসাগর, আর একটা আছে সাগর, আর একটা আছে উপসাগর। সাগর কোনটা? না, সাগর হলো গঙ্গা সাগর, আপনারা সবাই জানেন। কি গো বাবা, তাই তো? গঙ্গা সাগরের মেলাতে আপনারা বেড়াতে যান। তাহলে একটা হলো গঙ্গা সাগর, আর একটা হলো উপসাগর। উপসাগর মানে বঙ্গোপসাগর, যেটা সাগরের থেকে একটু ছোট, তাকে বলা হয় উপসাগর। আবার একটা মহাসাগর আছে, তার নাম কি? না, তার নাম হলো ভারত মহাসাগর। তাহলে চারিদিক থেকে সাগর, উপসাগর এবং মহাসাগর দ্বারা পরিবেষ্টিত আমাদের এই পুণ্যতীর্থ ভারতভূমি। যে ভারতভূমিতে কত মনি, ঋষি, যোগী সকলেই জন্মগ্রহণ করলেন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগর ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগর ধীরে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে জাগরে ধীরে। তাহলে আমাদের ভারতবর্ষে যত মহামানবের জন্ম হয়েছে, ওমা, যত মহামানব জন্মগ্রহণ করলেন আমাদের এই পুণ্যতীর্থ ভারতভূমিতে, কিন্তু তথাকথিত এই প্রবাহমান জগৎ সংসারে আমরা সবাই এখন বিপরীতমুখী অবস্থায় চলছি, বিপরীত হাওয়াতে চলছি। সেটা কেমন? না, আমরা ভাবি যে আমার ছেলে বোধহয় MA পাস করলে বড় মানুষ হয়ে গেল, আমার ছেলে বোধহয় বড় প্রফেসর হয়ে গেলে, উকিল হয়ে গেলে, মাস্টার হয়ে গেলে আমার ছেলে বোধহয় মানুষ হয়ে গেল, তাই না? আপনার ছেলে যদি সরকারি স্কুলে মাস্টারি পায়, আপনার ছেলে যদি একটা উকিল হয়, কি হবে? পাশের বাড়ির দিদিটা এসে, পাশের বাড়ির দাদাটা এসে আপনাকে বলবে, কিরে, তোর ছেলে তো মানুষ হয়ে গেছে, তোর মেয়ে তো মানুষ হয়ে গেছে। কিন্তু জেনে রাখুন, বেশি পড়াশোনা করলেই কিন্তু মানুষ হওয়া যায় না। বড় প্রফেসর হয়ে গেলেই কিন্তু মানুষ হওয়া যায় না। বড় ব্যবসায়ী হয়ে গেলেই কিন্তু মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে আগে মানবিকতা তৈরি করতে হবে। আজকে আমরা সেই মানবিকতা ভুলে যাচ্ছি। কিন্তু আসুন এই কীর্তনের বাসরে, আসুন এই ভাগবতের আসরে আপনাকে কিন্তু প্রকৃত মানুষ তৈরি করে দেয়া হবে এই স্থান থেকে। আমরা এখনো পর্যন্ত চলমান জগৎ সংসারে বলতে পারলাম না যে না, কীর্তন শোনাটা আমাদের আবশ্যিক বিষয় হওয়া উচিত, ভাগবত পাঠ শোনাটা আমাদের আবশ্যিক হওয়া উচিত। আমরা সবাই বলি না না, এ তো বৃদ্ধ বয়সের কাজ। কিন্তু আপনারা শাস্ত্রের দিকে তাকিয়ে দেখুন, ভক্ত প্রহ্লাদ শিশু বয়স থেকে ভগবানের আরাধনা করেছে,
ভগবানকে কাছে পেয়েছে, তাই না? তাই যা করতে হবে আমাদের ছোট বয়স থেকে করতে হবে। একটা গাছ ছোট থাকতে থাকতে যদি গাছের গোড়ায় জল দেওয়া হয় তাতে কিন্তু গাছের উপকার হয়। তাই আসুন আজকে থেকে এই ইংরাজি মাসের 1 জানুয়ারি থেকে আপনারা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হন যে না, থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটা কেমন করে ঘুরছে মানুষ যুগ হতে যুগ যুগান্তর। আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আগামীকাল থেকে আমাদের সন্তানাদিগের ভাগবত পাঠকে বসাবো, কীর্তনের আসরে কীর্তন শুনতে নিয়ে যাব। এই প্রতিজ্ঞাবদ্ধ যদি হতে পারেন তবেই কিন্তু আমাদের জাতি উন্নত হবে, সমাজ ব্যবস্থা উন্নত হবে, আপনার সন্তান প্রকৃত শিক্ষা অর্জন করবেন। তাই তো অন্নপূর্ণা ঈশ্বরী পাটনী কবিতায় ভারতচন্দ্র রায়গুণাকর লিখলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সেই দুধে ভাতে থাকার ব্যবস্থা কিন্তু আমাদেরকে করে যেতে হবে। কেউ আমরা বাবা, কেউ আমরা মা, কেউ আমরা সন্তান, কেউ সন্ততি, আমাদেরকে করে যেতে হবে। তাই আসুন আজকে আমাদের যুগাবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আজকে আমাদের কাছে অবতীর্ণ হয়েছেন গো। তিনি প্রেম দেবেন বলে অবতীর্ণ হয়েছে, প্রেম দেবেন বলে অবতীর্ণ হয়েছে। মহাপ্রভু সেদিন নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে একটা সুতোর মালাতে গাঁথবার জন্য, যে নবদ্বীপের মাটি ছিল হিংসায় ভরা, যে নবদ্বীপের মাটি ছিল অপসংস্কৃতিতে ভরা, মানুষ মানুষকে ছুঁয়ে দিলে প্রায়শ্চিত্ত করত, মানুষ মানুষকে দেখলে ঘৃণা করত। যুগনায়ক মহাপ্রভু আমার দেখলেন না না না, এইভাবে সমাজ টিকে থাকতে পারে না। তাই সকল সম্প্রদায়ের মানুষকে একটা সুতোর মালাতে গাঁথবার জন্য সেদিন মহাপ্রভু ব্রাহ্মণের ছেলে হয়ে সকলের কাছে হাত জড়ো করে কাতরে বিনয় করে বললেন, গো শোনো গো শোনো, তোমরা আমার ভাই, তোমরা আমার বাবা, তোমরা আমার বন্ধু, আমার কথাটা একটা বার তোমরা শোনো। কি শুনবো প্রভু, কি শুনবে? শোনো গো শোনো, শোনো গায়ে নর নারী, তোমরা আমার কথা শোনো। ওরে আমার কথা শোনো, আমায় ঘিরি নীরবে বসিয়াছ কেন? জীবনের প্রতিশ্বাসে রবে নামের স্মরণে, কভু বা মানুষই হবে সদাই উচ্চারণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কে কবে মরিবে তাহা কারো নাহি জানা। এক মুহূর্ত জীবনে ব্যর্থ কাটাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি। সদা সত্য উচ্চারিবে
বাহির ভিতর খাঁটি, এই রূপে শুদ্ধ হয়ে নাম করো সারা জীবন ভরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, মায়েরা সকলে হাত তালি দিন। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ও নিতাই গৌর বিমানন্দ হরি 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 ও। হরি মধুর হরি হরি মধুর হরি হরি মধুর হরি মহাপ্রভু সেদিন এই মহামন্ত্র হরিনাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্রকে আশ্রয় করে সেদিন নবদ্বীপ তথা বঙ্গভূমির মাটিতে তৈরি করলেন কি না ভক্তি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ গো মায়েরা, তোমরা তো অনেক কীর্তন শুনলে, বহু আসরে কীর্তন শুনলে, নামি অনামি বেনামি বহু কীর্তন শুনলে। দামি দামি কীর্তনিয়ার মুখে কীর্তন শুনলে কে তত্ত্ব সম্রাট, হ্যাঁ কে সুর সম্রাট, বহু দামি দামি কীর্তন শুনলে একেবারে শিশু অবস্থায় থেকে বাল্যাবস্থায় থেকে। তো আজকে 1 জানুয়ারি আমি ভেবেছি বেশ কিছু কথা বলবো। তো মহাপ্রভু এই যে হরিনাম সংকীর্তনকে আনলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা সবাই শুনেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি তো দেখে অবাক হয়ে যাই, সমাজের বহু ব্রাহ্মণ বৈষ্ণব, ব্রাহ্মণ বলবো না বৈষ্ণব, যারা কিনা তিলকমালা পরিধান করে তারা বলে যে আমরা তো শিবের পূজা করি না, আমরা তো দুর্গা মন্দিরে গিয়ে দুর্গার প্রসাদ খাই না। কেন না আমি হলাম বড় বৈষ্ণব। আগে জানতে হবে, এত কীর্তন শুনেছেন, কোনোদিন কোনো কীর্তনিয়াকে জিজ্ঞাসা করেছেন দা বাবা এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা তুমি বলছো, এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা কোন ঠাকুরের মন্ত্র? আগো মায়েরা কেউ বলবেন, হাত তুলে, কেউ জানেন? এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হ্যাঁ গো এটা কোন ঠাকুরের মন্ত্র বাবা? কেউ একটু বলুন তো, জোরে বলুন, জোরে। কৃষ্ণ ঠাকুরের মন্ত্র ভোলানাথ জপ করেছিল। বাহ 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 বাহ, আপনার তিলকখানা দেখে বড় ভক্তি হয়। জয় গুরু জয় গুরু। হ্যাঁ, ভোলানাথ জপ করেছিল। ভোলানাথ কোথা থেকে পেল? আসুন আসল কথাতে আসতে হবে।
যারা বলেন আমরা দুর্গা প্রসাদ খাই না, যারা বলেন আমরা শিবপ্রসাদ খাই না, তাদেরকে জানতে হবে, শুনুন, আমরা সবাই বলি, বহু কীর্তনিয়া বলেন যে মহাপ্রভু নাকি গোলক থেকে প্রেমের ভাণ্ডারে করে এই মন্ত্রটাকে আনলেন। বড় আশ্চর্যের বিষয়, ভাণ্ডারটা কেমন দেখতে ছিল? কি সোনার ছিল, নাকি রূপোর ছিল, নাকি মাটির ছিল? আপনারা জেনে রাখুন, মহাপ্রভু গোলক থেকে এই মন্ত্র আনেননি। আপনারা বলবেন, বাবা উৎপল, আপনার কথা বিশ্বাস করব কি করে? আমি এখনো স্টেজে দাঁড়িয়ে বলছি, আমি উৎপল চক্রবর্তী, আমার কথার 1 পয়সা দাম নেই। দাম কার? দাম হলো শাস্ত্র। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, গীতার 16তম অধ্যায়ের 24 সংখ্যক শ্লোক, গীতাটা পড়বেন বাড়িতে। সেখানে ভগবান কি বলছেন না, তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্যাকার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি। যার বাংলা অর্থ হলো যে প্রাকৃত জগতে আমরা কি করব আর কি করব না, তার একমাত্র উপদেষ্টা বা জ্ঞাপক কিন্তু শাস্ত্র। এটা কোনো কীর্তনিয়ার কথা নয়, এটা কোনো গুরুদেবের কথা নয়, এটা কোনো ভাগবত পাঠকের কথা নয়, এটা কোনো ব্রাহ্মণের কথা নয়। কার কথা? শাস্ত্রের কথা। আপনারা শুনে রাখুন, মহাপ্রভু যে এই নামটা আনলেন বলে আমরা মনে করি, এই নামটা প্রকৃতপক্ষে আছে কোথায় না, কলি সন্তরণ উপনিষদে। কোথায় বললাম মা? একটু আওয়াজ দিন। কলি সন্তরণ উপনিষদে। কেউ বলবে না, অনেকে অনেক টাকা নিয়ে চলে যাবে, আসল কথা বলবে না, মা ভোলানো গল্প বলবে শুধু। কলি সন্তরণ উপনিষদে, এই কলি সন্তরণ উপনিষদে কি লেখা রয়েছে? সেখানে লেখা রয়েছে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ব্যাপারটা কি হলো? উপনিষদ মানে কি? উপনিষদ মানে হলো শ্রুতি, অর্থাৎ যাকে আমরা বেদ বলি। তাহলে বেদেতে রয়েছে হরে রাম, মহাপ্রভু পেলেন কোথায় হরে কৃষ্ণ? শুনে রাখুন মা, তৎকালীন সময় থেকে বৈদিক শাস্ত্র থেকে যে সিদ্ধান্ত, সেটি হলো বৈদিক কোনো মন্ত্র কোনো অব্রাহ্মণ কিন্তু উচ্চারণ করতে পারে না। তাহলে আপনারা বলবেন, বাবা উৎপল, আমি হলাম মুচির ছেলে, আমি হলাম ডোমের ছেলে, আমি হলাম জেলের ছেলে, তাহলে কি আমার ছেলে সংস্কৃত শিক্ষা পড়বে না? আমার ছেলে কি প্রফেসর হবে না? হ্যাঁ হবে। শাস্ত্র সিদ্ধান্ত আপনাকে ভালো করে জানতে হবে। গীতা পাঠ, চণ্ডী পাঠ, ভাগবত পাঠ, বেদ পাঠ আপনি করতেই পারেন, তাতে কিন্তু জন্মের কোনো ব্যাপার নয়, তাতে কোনো বর্ণের ব্যাপার নয়। কিন্তু তার মধ্যে একটা বিশেষ ক্রিয়া আছে, একটা সামান্য ক্রিয়া আছে। বিশেষ ক্রিয়া কোনটা? আপনার বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান চলছে, ওই শ্রাদ্ধানুষ্ঠানে যিনি গীতা পাঠক হবেন, তিনি কিন্তু ব্রাহ্মণ ব্যতিরেক কেউ হতে পারেন না। আপনার বাড়িতে মা কালীর পূজা হচ্ছে, চণ্ডী পূজা হচ্ছে, সেই চণ্ডী পাঠটি কিন্তু ব্রাহ্মণ ব্যতিরেক কেউ করতে পারেন না। তাহলে মহাপ্রভু দেখলেন যে এই যে বেদের মন্ত্র অর্থাৎ উপনিষদের মন্ত্র, সেখানে লেখা রয়েছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই মন্ত্র তো সকলকে দেওয়া যাবে না। এ মোতাবেক তিনি খুঁজতে 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 কোথায় গেলেন? তিনি দেখলেন এই মন্ত্রটা লুকিয়ে রয়েছে রাধাতন্ত্র। এই রাধাতন্ত্রে ভোলানাথ মহেশ্বর পার্বতীকে বলছেন, ওগো পার্বতী, হরে কৃষ্ণ 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 হরি হরি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, রাম রাম হরে
বললেন কলিকালে যা কিছু করতে হবে, কি করতে হবে না, কলৌ আগম সম্মতা। কলিকালে কোনো কাজ করলে তার মধ্যে একটু তন্ত্রের প্রভাব রাখতে হবে। তাই তন্ত্রের মন্ত্র এটা কিন্তু সবাই বলতে পারে। এই কারণে মহাপ্রভু ওই রাধাতন্ত্র থেকে হরে কৃষ্ণ নামকে উদ্ভূত করি তিনি এই হতভাগ্য কলির জীবের দ্বারে পৌঁছে দিলেন। এইবার আসবো আসল কথায়। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা কোন ঠাকুরের মন্ত্র? কৃষ্ণকে প্রণাম করার মন্ত্র আলাদা আছে, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবার আলাদা মন্ত্র আছে। সেটা কি? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এটা হলো ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবার মন্ত্র, গোবিন্দকে প্রণাম করবার মন্ত্র। আপনারা শুনে রাখুন, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এর অধিষ্ঠাত্রী প্রকৃত দেবতা হলেন আমাদের দশ মহাবিদ্যার অন্যতম বিদ্যা মাতা ত্রিপুরা সুন্দরী। তাহলে যারা কালী পূজার প্রসাদ খান না, যারা শিব পূজার প্রসাদ খান না, যারা দুর্গা পূজার প্রসাদ খান না, তাদেরকে বলে রাখি আপনারা প্রকৃত জানেনই না যে প্রকৃত এটা কোন ঠাকুরের মন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র হলো প্রকৃতপক্ষে মাতা ত্রিপুরা সুন্দরীর মন্ত্র, মাতা দুর্গার মন্ত্র। না 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 না, এটা কোনো শ্রীকৃষ্ণকে ডাকবার মন্ত্র নয়। তাই সকলে মিলে ঊর্ধ্বে বাহু তুলে একবার উচ্চ ঈশ্বরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম বলো গো, এই নাম বলো গো, এই নাম বলো গো, এই নাম বলো গো, সব জ্বালা জুড়ে যাবে। এই নাম বলো গো, সব জ্বালা জুড়ে যাবে। এই নাম বলো গো, সব জ্বালা জুড়ে যাবে। এই নাম বলো গো, সব জ্বালা জুড়ে আবার যাবে। হরি 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 বলো, সবাই বৃন্দাবনে চলো। হরি 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 বলো, সবাই বৃন্দাবনে চলো। হরি 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 বলো, সবাই বৃন্দাবনে চলো। হরি 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 বলো, হরি বল হরি বল। আসুন সেই যুগনায়ক মহাপ্রভুকে অনুসরণ করে আজকে মহাপ্রভুর একটি লীলা আমরা আস্বাদন করব। মহাপ্রভুর একটা লীলা আমরা আজকে আস্বাদন করব। আমাকে কমিটি বাবুরা বলেছেন যে উৎপল বাবু যা কিছু বলবেন তার মধ্যে যেন একটু তথ্য থাকে, একটু সংস্কৃত শ্লোক সিদ্ধান্ত ইত্যাদি থাকে। আমি বলেছিলাম ঠিক আছে, আসুন একটু পালার মধ্যে আগে প্রবেশ করি। পালা বলাটা একটু ভুল হবে, কথাটা হলো লীলা। পালা মানে ভাগ। আমার পর আরেকজন কীর্তনী আসবেন, একে বলা হয় পালা। হ্যাঁ, আমরা অনেক কথাই ভুল বলি বাবা, চলমান জগতে আমরা অনেক কথাই ভুল বলি। হ্যাঁ, দুই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা সবাই বলছি, কত কীর্তন শুনছি, ভালো করে শুনে রাখুন। শাস্ত্র বললেন মূর্খ বদতি বিষ্ণায় ধীরো বদতি বিষ্ণবে দয়োরেব সমং পুণ্যং ভাবগ্রাহী জনার্দন। আমরা শিক্ষিত লোকেরা কীর্তন করতে এসে, ভাগবত পাঠ করতে এসে, পূজা করতে গিয়ে আমরা যদি বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু, তাহলে কিন্তু গেছে। আপনারা শুনে রাখুন, কখনোই হে কৃষ্ণ করুণা সিন্ধু কিন্তু নয়। কথাটা কি? হে কৃষ্ণ করুণা সিন্ধু, দন্তান্বয় ধয় ওকা, এটা হলো সম্বোধন পদ। তাহলে হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু নয়, দীনবন্ধ, দন্তান্বয় ধয় ওকা, সম্বোধন পদ হয়েছে। সেই জন্য ঠিকঠাক জেনে ভগবানকে ডাকতে হবে। মননাত্রায়তে ইতি মন্ত্রম, যাকে মনন করলে আমি পরিত্রাণ পাব,
যাকে জপ করলে আমার ইহ জগতের মঙ্গল এবং পরজগতের মঙ্গল সাধিত হবে তাকে বলা হয় মন্ত্র। মন্ত্র কিন্তু কেবলমাত্র কয়েকটা শব্দ সমষ্টি বুঝে নিলাম তা নয়। মননাৎ ত্রায়তে ইতি মন্ত্রম। আসুন একটু একটু করে লীলার মধ্যে প্রবেশ করি, মহাপ্রভুর অপ্রাকৃত লীলা মাধুর্যের মধ্যে। বাংলার কবি একদিকে লিখলেন, যুগে যুগে তিনি এসেছেন ধরায়, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে এসেছেন ধরা, রাখিতে ভক্তের মান। রাখিতে ভক্তের মান। ভক্তি জোরে বাধা যে তিনি, ভক্তি ডোরে বাধা দিতে নেই। ভক্তি জোরে বাধা যে তিনি, ভক্তি ডোরে বাধা দিতে নেই। পুত্র এলে ভগবান, পুত্র হলো ভগবান, পুত্র হলো ভগবান, পুত্র হলো আজকেকার লীলার বিষয়বস্তু পুত্ররূপে ভগবান। আসুন আজকে আমরা সবাই মিলে ভক্তগত মন নিয়ে, ভগবদগত প্রাণ নিয়ে আমরা আস্বাদন করব গৌর হরির সেই অপ্রাকৃত লীলা মাধুর্য। ঠিক আজ থেকে 535 থেকে 40 বৎসরকার পূর্বেকার ঘটনা। নিজেকে রক্ষা করবার জন্য, তৎকালীন সমাজ ব্যবস্থায় নিজেকে রক্ষা করবার জন্য সমাজের সবাই যখন বিপরীতমুখী অবস্থায় চলছে, মাতা সচী দেবীর কাছ থেকে অনুমতি নিয়ে মাকে বলছে, মা বাবু জানো মা, আমি আমার জন্য, জগতের কল্যাণের জন্য মা আমি কি করব জানো, আমি সন্ন্যাসী হয়ে চলে যাব মা। জানো মা, মা
তুমি তোমার এই বৌমাটাকে একটু দেখো মা, এই অভাগিনী নারী আমার প্রেমময়ী বিষ্ণুপ্রিয়াকে তুমি একটু যত্ন করো মা। মহাপ্রভু মাঘ মাসে শীতের বেলায় গর্ভধারিণী মা শচী দেবীকে বিদায় জানিয়ে সন্ন্যাস নিয়ে চলে গেলেন পুরী ধামের উদ্দেশ্যে। চলে যাবেন বৃন্দাবন ধামের ওই বৃন্দাবনজিকে দর্শন করতে। কিন্তু ভক্তগণ তো এ কথা জানে না। যারা মহাপ্রভুকে ভালোবাসতো তারা তো জানে না যে আমাদের শ্রীমান মহাপ্রভু আজকে আমাদের ছেড়ে চলে গেছে। কেবলমাত্র ভক্তগণকে সান্ত্বনা দেওয়ার জন্য ছেলের বিরহ দশায় আজকে কাঁদছেন নববধূ বিষ্ণুপ্রিয়া, কাঁদছেন গর্ভধারিণী মাতা শচী দেবী। নিমাই রে, তুই এ কি করলি বাবা? নিমাই, আমি যে তোর মা, নিমাই আমি যে তোর কর্মচারী ভাই। সবাই কাঁদছে, কাঁদছে মাতা শচী দেবী, কাঁদছে নববধূ বিষ্ণুপ্রিয়া, কাঁদছে অগণিত ভক্তগণ। সবাই কেঁদে উঠল মহাপ্রভুর এই বিরহ যন্ত্রণায়। অজয়ী কান্দে আকাশ, কান্দে বাতাস, কান্দে তৃণ লতা, ওগো পশু পাখি তারাও কান্দে, কান্দে শচী মাতা গো, কান্দে শচী মাতা। ওরে কান্দে আকাশ, কান্দে বাতাস, কান্দে তরু লতা, বনের পশু পাখি কান্দে, কান্দে শচী মাতা গো, কান্দে শচী মাতা। শচী ডাকে নিমা, বলে প্রাণের জাদু শচী ডাকে নিওয়া,
ওরে নিমাই হেরি নয়ন ভরি রে, হেরি নয়ন ভরি নিমাই ফিরে আবার জয়দের মোদী ফিরে নিমাই, নিমাই তুই আমার কোলকে পরিত্যাগ করে চলে গেলি বাবা। ওরে তোর পিতার পিণ্ড দান তুই গয়াধামে করেছিস নিমাই, তাহলে একটিবার তুই আমাকে মরতে দি। আমি মরে যাবার পর তুই আমার নামে পিণ্ড দান গয়াধামে দিয়ে তারপরে তুই সন্ন্যাসী হয়ে চলে যা বাবা। কিন্তু আমি তো তোকে ছাড়বো না, আমি তো তোর মা, তুই একা একা কৃষ্ণকে পেয়ে যাবি। তা আমি মা হই নিমাই, আমি মা হয়ে আমিও প্রতিজ্ঞা করলাম আমি আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করি, আমি তোকে মাতৃহত্যার পথে লিপ্ত করব নিমাই। আমি দেখব যে মায়ের কাছে অপরাধ করার হেতু ভগবান কৃষ্ণ তোকে কেমন করে দর্শন দেয়, তোকে কেমন করে করুণা করে। এই বলে মাতা শচী দেবী ছুটতে 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 সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে পতিতে পাবনী মা গঙ্গাকে আহ্বান জানিয়ে বলিছে, আহ্বান জানিয়ে বলিছে, হে মা পতিতে পাবনী গঙ্গা, হে মা পতিকে পাবনী গঙ্গা, মাগো ও মা গঙ্গা, তোমারই বুকের উপর দিয়ে আমার সন্তান নিমাই আমার বুকে আগুন জ্বালিয়ে আমার বুকে ব্যথা দিয়ে সে যে সন্ন্যাসী হয়ে চলে গেছে মা, তাই আমি আমার জীবন আর রাখতে চাই না মা। আমি তোমার পক্ষে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। আজ নিমাই নিমাই বলে শচী ওরে নিমা
একবার মা বলে কাছে নিমাই নিমাই বলে সচি মায়া মা গঙ্গাই ঝাঁপে দিতে গেল নিমাই নিমা বলে সচি মায়া মা। গঙ্গায় ঝাঁপ দিতে গেল ওমা মাগো নিত্যানন্দের কথায় আসে মায়ের ধরিল ওই না নিত্যানন্দের কথায় আছে মায়েরই ধরিল। আমি কি তোমার ছেলে নইবা আমি কি তোমার ছেলে নয় মা? আমি কি তোমার ছেলে নইমা আমি কি তোমার ছেলে নয় মা? তোমার নিমাই গেছে তাই আছে আমি কি তোমার ছেলে নয় মা? তোমার নিমাই গেছে তাই আছে আমি কি তোমার ছেলে নয় মা? নানা মোরো নাতা আমি কি তোমার ছেলে নয় মা? নানা মোরো নাতা আমি কি তোমার ছেলে নয় মা? আমি কি তোমার ছেলে নইমা আমারে মহা মায়ের কাছে এসে দাঁড়িয়েছে পাগলা নিতাই নিত্যানন্দ প্রভু মায়ের কাছে এসে বলছেন মা গো তুমি আজকে নিমাইয়ের জন্য কাঁদছো মা নিমাইয়ের জন্য বঙ্গভূমির সকল ভক্তগণ কাঁদছে নিমাইয়ের জন্য বৈষ্ণবগণ কাঁদছে তুমি তার মা হয়ে কাঁদছো হ্যাঁ গো মা আমি যখন তোমাকে মা বলে ডাকি তাহলে তুমি আমাকে জন্ম দাওনি বলে আমি কি তোমার সন্তান হতে পারি না মা নিতাই নিতাই তুই আমাকে এমন করে বলছিস কেন বাবা জানো মা মা তোমার নিমাই নেই তো কি হয়েছে আমি তো আছি আমি আছি তার দাদা নিত্যানন্দ তো হ্যাঁ রে নিতাই নিতাই তুই আমার একটা কথা শুনবি বাবা বাবা বলো মা তোমার কি কথা নিতাই তুই একবার আমার নিমাইকে আমার কোলে নিয়ে এসে বসাবি বাবা নিমাই নিমাই তুই পারবি বাবা মা তাহলে আমি তোমার পদস্পর্শ করে কথা দিলাম তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমারই মতো তোমার সন্তান হই তোমার নিমাইয়ের মতো সন্তান হই আমি যেন একটি বারের জন্য তোমার নিমাইকে তোমার কোলে নিয়ে এসে বসিয়ে দিতে পারি মা ওই তো আমার কি আনন্দ আজকে আমার মা হাসছে দেখো 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 আজকে আমার মা হাসছে গো হাসছে
তাই মাকে অভয় দিয়ে বলছেন, মা ও মা, নাকা দিও সচি মাতা, শোনো আমার বাণী। টাকা দিও সচি মাতা, শোনো আমার বাণী। নাকা দিও সচি মাতা, শোনো আমার বাণী। টাকা দিও সচি মাতা, শোনো আমার বাণী। ওই আনিয়া দেখাবো তোমার তোমার গুণমণি। ও মায়া নিয়া দেখাবো মাগো তোমার গুণমণি। ও মায়া নিয়া দেখাবো তোমায় তোমার গুণমণি। ও মায়া নিয়া দেখাবো মাগো তোমার গুণমণি। দাও দাও আমায় আশীর্বাদ দাও, দাও দাও আমার আশীর্বাদ দাও। দাও দাও আমায় আশীর্বাদ দাও। দাও দাও আমার আশীর্বাদ দাও। নিমাই এনে বসাতে পারি, দাও দাও আমায় আশীর্বাদ যেন দাও। নিমাই এনে দেখাতে পারি, দাও দাও আমার আশীর্বাদ দাও। ওমায়েরা, যাদের হাত নেই তারা বসে থাকুন, তো যাদের হাত আছে একটু মাঝে মাঝে করতালি দিন, আমাদের একটু ভালো লাগে। যাদের হাত নেই তাদের দিতে হবে না। দাও দাও আমায় আশীর্বাদ দাও, দাও দাও আমার আশীর্বাদ দাও। দাও দাও আমায় আশীর্বাদ দাও। দাও দাও আমার আশীর্বাদ যেন দাও। নিমাই এনে বসাতে পারি, দাও দাও আমায় আশীর্বাদ দাও। যেন নিমাই এনে বসাতে পারি, দাও দাও আমার আশীর্বাদ দাও। মুকুন্দয়ার চন্দ্রশেখর সঙ্গেতে লইয়া, মুকুন্দর চন্দ্রশেখর সঙ্গে লইয়া, মুকুন্দর চন্দ্রশেখর সঙ্গে লইয়া, কাটোয়ার পথে নিতাই নাচিতে লাগিলা। ওই কাটোয়ারের পথে নিতাই নাচিতে লাগিলা। ও কাটোয়ার পথে নিতাই নাচিতে লাগিলা। ওরে কাটোয়ার পথে নিতাই নাচিতে লাগিলা। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। উঠেছে আনন্দের দোল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের দোল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের দোল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের আরে হরি 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 বল, জয় রাধে কৃষ্ণ বল। হরি 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 বলো, জয় রাধে শ্রীকৃষ্ণ বলো। হরি 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 বলে, জয় রাধে শ্রীকৃষ্ণ বলো। আরে হরি 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 বলে, জয় রাধে শ্রীকৃষ্ণ বলো। হরি বল হরি বল, হরি বল হরি বল। মায়েরা সবাই বলেছেন, সবাই বলেছেন। এই দেখো, হ্যাঁ হ্যাঁ, হরিনাম সংকীর্তনের আসরে বসিয়ে আপনি যদি হরি কথা কৃষ্ণ কথা না বলেন, আপনারা সবাই তো স্কুলে গেছেন, পাঠশালায় গেছেন, তাই না? সেখানে কি হয়? সেখানে প্রথম পিরিয়ডে কি হয় না, নাম প্রেজেন্ট হয়, অর্থাৎ হাজিরা হয়। মাস্টার মশাই ক্লাসে এসে খাতা দেখে বলছেন, রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3। এই আসেনি, রোল নাম্বার 3 আসেনি। তাহলে কীর্তনের আঙিনায় এসে, কীর্তন বাসরে বসে আপনি যদি হরিনাম সংকীর্তন না করেন, জয়ধ্বনি না করেন, উলুধ্বনি না করেন, তাহলে কি হবে? ভগবানের যে নাম প্রেজেন্টের খাতা আছে না, ওই ভগবানের নাম প্রেজেন্টের খাতা থেকে কিন্তু আপনি একদিনের জন্য বাতিল হয়ে যাবেন। তাই তো মা, নাকি? তাহলে সবাই মিলে আমার সঙ্গে একবার বলবেন, কি বলবেন? ওরে সেথা যাবি, গো কোথায় যাবে গো? প্রাণ জুড়াবি, আর ওই আনন্দ সমীরণী। আহা, কত ভালো কথা দেখো। কৃষ্ণ রাগের বাগানে। আমরা কোন বাগানে আসছি? কোন বাগানে আসছি মা? কৃষ্ণ অনুরাগের বাগান। আমার মনে চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মনে চলো যাই ভবনে, কৃষ্ণ অনুরাগের
আমার মন চলো যাই ভবনে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলো যাই ভবনে কৃষ্ণ অনুরাগের বাগানে ওরে সেথা যাবি প্রাণ জুড়াবি পাগল মোহ যাবি প্রাণ জুড়াবি আর ওই আনন্দ সমীরণে হায় ভোলা মন আনন্দ সমীরণে কৃষ্ণ অনুরাগের বাগান আমার মন চলো যাই ভবনে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলো যাই ভবনে কৃষ্ণ অনুরাগের বাগানে হ্যাঁ গো এই বাগানটা কেমন এই বাগানের তিনজন মালিক একজন উড়ে একজন সাহে ও বাবা একজন বাগান ও তারা সেচ করে আর নহরে চড়ে ও তারা সেচ করে আর নহরে চড়ে ও তারা বাড়ে অতি গোপনী হায় ভোলা মন বাড়ে অতি গোপনী কৃষ্ণ অনুরাগের বাগান আমার মন চলো যাই ভবনে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলো যাই ভবনে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মোহ পাগলে হৃদয় গৌরী আনন্দ হরি 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 পাগল মনে রে ও পাগল মন এদিকে নিত্যানন্দ তিনি আজকে মাকে ফিরিয়ে আনলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে মাতা শচী দেবীকে সেখানে পালকি করে নিয়ে যাওয়া হলো মা এবং সন্তানের মিলন হলো এইবার মাতৃপদে প্রণাম জানিয়ে শ্রীমান মহাপ্রভু মাকে বলছেন মাগো এইবার তাহলে তুমি আমাকে আশীর্বাদ করো আমার যেন কৃষ্ণ প্রাপ্তি ঘটে আজকে মহাপ্রভু কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষা গ্রহণ করে আজকে তার নতুন নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন যে মহাপ্রভু তিনটি ভাব রয়েছে একটা হলো কৃষ্ণ ভাব আর একটা হলো রাধা ভাব আর একটা হলো গৌর ভাব প্রভু আমার কৃষ্ণ ভাবে রাধা রাধা বলেন রাধা ভাবে কেবল কৃষ্ণ